শাহাবুদ্দিন চুপ্পু এখানে কি ভূমিকা রাখতে পারতেন শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে, যে কারণে শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবার পুরোদমে ফিরে আসার অধিকার আদায় করে নেওয়ার বিষয়টা শাহাবুদ্দিন চুপ্পুর পতনের ফলে বা শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ফলে বাধাগ্রস্ত হবে বিশেষভাবে, সেটা যারা প্রত্যাশা করছেন, কিসের ভিত্তিতে প্রত্যাশা করছেন বলা মুশকিল। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর পর অনেক বিশ্লেষকই এমন সব বিশ্লেষণ নিয়ে হাজির হচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বা রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা ঠেকিয়ে দেওয়ার জন্য একটা খুব কার্যকর ভূমিকা পালন করে ফেলেছেন। মানে শেখ হাসিনা আওয়ামী লীগের ফেরার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ঠিক কী সম্পর্ক ছিল সেটা তার পদত্যাগের আগে দুদিন ধরে যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে এই জল্পনা ওঠানো হয়েছে, তখন থেকেই নানাভাবে এই দুটোকে সম্পর্কিত করার চেষ্টা করলেও আসলে বোঝা খুবই মুশকিল যে এর সঙ্গে এর সম্পর্কটা ঠিক কী থাকতে পারে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন তার একটা বড় কারণ নিশ্চিতভাবেই ছিল শেখ হাসিনা তখন ভেবেছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পু অত্যন্ত অনুগত এবং একজন অনুগত রাষ্ট্রপতিকে পেতেই যে শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি অনেককে বিস্মিত করে, আওয়ামী লীগের ভেতরে বাইরে একটা বিপুল অংশকে বিস্মিত করে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়েছিলেন তা নিশ্চিত। কিন্তু 2024-এর আগস্টের সংকটকালে এই রাষ্ট্রপতি যদি তার কোনো কাজে আসবে বলে তিনি মনে করতেন তাহলে নিশ্চয়ই তার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটা যোগাযোগ থাকতো। একদিকে যেমন গভীর সংকটকালেও শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোনো যোগাযোগ করেন নাই, এমনকি 5ই আগস্ট তিনি বঙ্গভবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ধারণা করা যায় তিনি পদত্যাগপত্র জমা দিতে বঙ্গভবনে যাচ্ছিলেন, কিন্তু এরপর তাকে যখন নিরাপত্তার কারণে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা ভারতে নিয়ে যায়, তাকে যখন বিমানে ওঠানো হয় তখনও শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু কিচ্ছু জানতে পারেন না। অথচ সেদিনই রাতের বেলায় 3 বাহিনী প্রধানকে কাঁধের ওপর দাঁড় করিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পু বললেন জাতির উদ্দেশ্যে ভাষণে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বললেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। যেখানে শেখ হাসিনার সঙ্গে তার কোনো দেখাই হয় নাই, শেখ হাসিনার কাছ থেকে তিনি কোনো পদত্যাগপত্রই পান নাই, অথচ তিনি জাতির সামনে এসে ঘোষণা দিলেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং তিনি পদত্যাগপত্র পেয়েছেন। এছাড়াও তিনি বললেন যে এরই মধ্যে 3 বাহিনী প্রধান, সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিয়ে এসেছে এবং তারা একটা অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করেছেন। মানে রাষ্ট্রপতি অনুগত, শেখ হাসিনার অনুগত রাষ্ট্রপতি তখন বসে না প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা চাইলেন, মানে যে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র ছাড়া আর কোনো পরবর্তী পদক্ষেপ নেওয়ার যে উপায় নাই সে কথাটা তিনি তখন মোটেও বললেন না, এ নিয়ে তিনি কোনো ঝামেলা করলেন না। 3 বাহিনী প্রধানের সামনে আর বঙ্গভবনে মজমা বসিয়ে 3 বাহিনী প্রধানের নিয়ে যাওয়া জামায়াতের আমির, বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে তখনই কিন্তু মোটামুটি স্থির হয়ে গেছে যে একটা ইউনূস সরকার গঠিত হবে। এবং রাষ্ট্রপতি মোটেও বললেন না, এই যে তিনি এখন একটা বিরাট সংবিধান রক্ষকের ভাব ধরছেন, তিনি মোটেও তখন বললেন না যে অন্তর্বর্তী সরকারেরও কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই, কাজেই তারা ভেবে দেখছেন, খুঁজে দেখছেন যে কি করা যেতে পারে। এরকম একটা সময় তিনি জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। মানে রাষ্ট্রপতি পরিণত হলেন তখন শেখ হাসিনার পতনের পর সব কিছুকে লেজিটিমাইজ করার, বৈধতা দেওয়ার একটা মুখ্য চরিত্রে। মানে পেছনে থাকবেন 3 বাহিনী প্রধান, মূলত সেনাপ্রধান ওয়াকার, সামনে ক্ষমতা গ্রহণ করে ফেলবেন ইউনূস, জামাত, বিএনপি, আর শেখ হাসিনার অনুগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে বসে সব সাজিয়ে গুছিয়ে দেবেন। এবং আরো গুরুত্বপূর্ণ যেটা লক্ষ্য করা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তখন সেই 5ই আগস্ট রাতের ভাষণে কি বললেন? প্রথম আলো যেটাকে শিরোনাম করলো, খালেদা জিয়া
মুক্তি পাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচন। এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে তিন বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে। তার মানে সর্বোচ্চ আদালতে যে বিচার কাজ সম্পন্ন হয়ে গেছে, সেই বিচার কাজের কি ব্যবস্থা হবে, সেই বিচারের কি পরিণতি হবে, সেটা বসে কিনা বঙ্গভবনের বৈঠকখানায় তারা মিলে ঠিক করছেন। এবং তার পরদিনই এই শাহাবুদ্দিন চুপ্পুর নির্বাহী আদেশে কিন্তু খালেদা জিয়া মুক্তি পেলেন। এবং শাহাবুদ্দিন চুপ্পুর সেই নির্বাহী আদেশের মধ্যে লেখা হলো ওই একই কথা যে তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সিদ্ধান্তে রাষ্ট্রপতি এই নির্বাহী আদেশে সই করছেন। কাজেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা যারা বোঝেন, শেখ হাসিনা নিশ্চয়ই বোঝেন, আওয়ামী লীগ নিশ্চয়ই বোঝে, তারা জানেন পট পরিবর্তন হয়ে গেলে কত ঘটনাই ঘটে যেতে পারে। মানে জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম, যিনি কিনা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তিনি যেমন রিভিউ পেলেন এবং তিনি এখন সংসদ সদস্য হয়ে বসেছেন, তেমনি ঠিক প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কোন মামলার যে কিভাবে মীমাংসা হয়ে গেল আর কিভাবে যে তিনি শেষ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমার ঝামেলা ছাড়া সংসদ নির্বাচনই করতে পারলেন এবং তারপরে প্রধানমন্ত্রী হয়ে বসলেন, এর পুরোটাই যে রাজনৈতিক পট পরিবর্তনের উপর এবং ব্যাপক আন্তর্জাতিক সিদ্ধান্ত, সমর্থন, দর কষাকষি, চাপ এসবের ওপর নির্ভর করে। সেটা তারেক রহমানও জানেন, শেখ হাসিনাও জানেন, বিএনপিও জানে, আওয়ামী লীগও জানে। তাহলে ঠিক শাহাবুদ্দিন চুপ্পু এখানে কি ভূমিকা রাখতে পারতেন শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে, যে কারণে শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবার পুরোদমে ফিরে আসার অধিকার আদায় করে নেওয়ার বিষয়টা শাহাবুদ্দিন চুপ্পুর পতনের ফলে বা শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ফলে বাধাগ্রস্ত হবে বিশেষভাবে, সেটা যারা প্রত্যাশা করছেন, কিসের ভিত্তিতে প্রত্যাশা করছেন বলা মুশকিল। ডেইলি স্টার যখন এই গল্পটা লিখলো যে লন্ডনে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সে কারণেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। কারণ তারেক রহমান এই যে শেখ হাসিনা ফিরবেন এমন ঘোষণা দেওয়ার পর এখন একজন বিশ্বস্ত ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাখতে চান। মানে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলতে লন্ডন যেতে হলো এবং শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনা এই 2 বছর যাবৎ পুরো ইউনূস আমল কোনো কথা বললেন না, তাকে কোনো কাজে লাগানোর চেষ্টা করলেন না, কিংবা এমনকি 5ই আগস্ট দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত, দেশ ছাড়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগ করলেন না। অক্টোবরে এসে শাহাবুদ্দিন চুপ্পু, মনে থাকবে আপনাদের, প্রথম যেদিন তিনি এই সত্য ভাষণ কেন যে করলেন এখনো জানি না, মতিউর রহমান চৌধুরী মানবজমিন সম্পাদক তাকে বঙ্গভবনে ডেকে বললেন যে কোথাও শেখ হাসিনার পদত্যাগ পত্র তিনি দেখেন নাই, মন্ত্রী পরিষদ সচিবের কাছেও চেয়েছেন, সেনা প্রধানের কাছেও চেয়েছেন, কারো কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নাই। তখন কিন্তু তিনি মতিউর রহমান চৌধুরীকে অভিমান করে এটাও বললেন যে শেখ হাসিনা চলে গেলেন, আমাকে বলেও গেলেন না। মানে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তার মানে শাহাবুদ্দিন চুপ্পুকে দেওয়ার মতো কোনো নির্দেশনা শেখ হাসিনার ছিল না। কারণ শেখ হাসিনা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা সবার প্রথম পদত্যাগ পত্র পেয়ে গেছি বলে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু সংসদ ভেঙে দেওয়ার তো কোনো সাংবিধানিক বৈধতা ছিল না। এক প্রধানমন্ত্রী সরে গেলে সংখ্যাগরিষ্ঠ দলকে আহ্বান জানানোর কথা পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, অথচ এই শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণে বঙ্গভবনের বৈঠকখানায় যা যা তাকে বলা হলো সেই কথা এসে পাপেটের মতো, পুতুলের মতো পড়ে গেলেন, কোনোভাবে সাংবিধানিক কোনো শূন্যতার বিষয়ে আলাপ করলেন না। অথচ এই শাহাবুদ্দিন চুপ্পু সারা জীবন সরকারি প্রশাসনে কাজ করেছেন, তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন, আইন বিচার এসব তিনি বোঝেন। ইউনূস সরকার পতনের পর তিনি কালের কণ্ঠকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তাকে এই ঝড়ঝঞ্ঝার মধ্যে সকল নিরাপত্তা দিয়ে সেনাপ্রধান রক্ষা করেছেন আর সব সাহস জুগিয়েছেন তারেক রহমান। হি ইজ আ ভেরি কর্ডিয়াল পারসন, আন্তরিকতাপূর্ণ মানুষ। তিনি তাকে সাহস জুগিয়ে গেছেন যাতে তিনি বঙ্গভবন আর সংবিধান আগলে রাখেন। তাহলে বোঝেন এখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুর ওপর অভিযোগ আসছে তিনি নাকি শেখ হাসিনার সাথে কথা বলছিলেন এবং লন্ডনে বসে কথা বলছিলেন, সেটার তথ্য বাংলাদেশের গোয়েন্দারা 3 মাস পরে
জানতে পেরে সরকারকে জানিয়েছে। আর আসলে তার পুরো ইউনূস আমল জুড়ে যোগাযোগ ছিল লন্ডন নিবাসী তারেক রহমানের সঙ্গে, এবং তিনি কিনা তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরেই সাক্ষাৎকার দিয়ে তারেক রহমান কত কর্ডিয়াল পার্সন সে কথা বলার প্রয়াস পেলেন। এই শাহাবুদ্দিন চুপ্পু যে হাওয়া যেই দিকে বইবে সেদিকেই পাল তুলবেন, সেটা তো 2024-এর 5ই আগস্টের পর থেকে তাকে যারা দেখছেন বা অনুসরণ করছেন, মানে তার কর্মকাণ্ডের দিকে যারা লক্ষ্য রাখছেন বা লক্ষ্য রাখতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি একটা মুখ্য চরিত্র হয়ে বসেছেন বটে, তাদের তো এটা না বুঝতে পারবার কোনো কারণ নাই। এহেন শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা করে নিশ্চয়ই শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পরিসর সৃষ্টি করে ফেরার কথা ভাবছেন না। আরেক দল বলছেন শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি কিনা মৃত্যুদণ্ডের আসামিকে পর্যন্ত ক্ষমা করে দিতে পারেন, কাজেই একে সরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলছেন। মানে শেখ হাসিনার তো আপিলের সময়সীমাও চলে গেছে। পরিস্থিতির বদল না ঘটে গেলে শেখ হাসিনা জানেন তিনি ফিরলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তিনি বলছেন তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হোক, তিনি ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত। তার আপিলটাও নেওয়া হবে কিনা এরকম প্রতিকূল সরকারের সময় সেটা যে একটা সন্দেহের বিষয়, ঝুঁকির বিষয়, সেটুকু তো শেখ হাসিনা বোঝেন এবং বুঝেই সেটা বলছেনও সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তাহলে ভাববার কি কারণ আছে এহেন শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কোনো ক্ষেত্রে কোনো রকম প্রতিবাদ করেন নাই, এমনকি ইউনূস আমলে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখে বলেছিলেন আপনাদের কথায় একের পর এক অধ্যাদেশ স্বাক্ষর করছি, অথচ আপনারাই কিনা আমার ছবি নামিয়ে ফেললেন। এহেন শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কি করে ক্ষমা করে দেবেন? এবং সেই ক্ষমা তো চাইতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন তাদের কেউ মনে করেন, বিশ্বাস করেন যে শেখ হাসিনা ক্ষমা প্রার্থনা করবেন রাষ্ট্রপতির কাছে, মানে দোষ স্বীকার করে, এবং তারপর তার অনুগত শাহাবুদ্দিন চুপ্পু সেটা ক্ষমা করে দেবেন? তার আগে তো আপিল পার হতে হবে। এসব কষ্ট কল্পনা করে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মাধ্যমে তারেক রহমান তার ক্ষমতা নিশ্চিত করেছেন এবং আওয়ামী লীগ আতঙ্ক এর ফলে কমে আসবে মনে করা হলেও শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিশ্চিতভাবেই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আলোচনা করেও তিনি দেন নাই, শাহাবুদ্দিন চুপ্পুর ওপর ভরসা করেও দেন নাই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা যেসব সংযোগ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে প্রস্তুতির ওপর ভিত্তি করে তিনি এমন ঘোষণা দিয়েছেন, শাহাবুদ্দিন চুপ্পুর থাকা না থাকায় তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কিছু আসে যায় বলে ভাববার মতো কোনো ঘটনা 2024-এর 5ই আগস্ট থেকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দিন পর্যন্ত, মানে এই প্রায় গত 2 বছরে ঘটে নাই। কাজে প্রকৃত অর্থে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর থাকা না থাকায় আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না।